যাদের কাছে আল্লাহর হুকুম ভালো লাগে না, রাসূলের দেখানো পথ ভালো লাগে না, অথচ রাসূল বলেছেন তিরমিজির বর্ণনা, মান্না কালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাতি ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবী বলেন যেই ব্যক্তি হালাল খানা খাবে, 2 নম্বরে আমি রাসূলের সুন্নাত মোতাবেক আমল করবে, 3 নম্বরে মানুষকে কষ্ট দিবে না, রাসূল বলেন এরা মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি এই 2টা জিনিসকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো আর কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের কেউ কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর নবী বলেন একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাত। এই 2 জিনিসকে যারা আঁকড়ে ধরবে, রাসূল বলেন তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, তাদেরকে কেউ ঈমান হারা করতে পারবে না, তাদেরকে কেউ মুশরিক বানাইতে পারবে না, তাদেরকে কেউ বেঈমান বানাইতে পারবে না। তাহলে বলেন তো মুসলমান কয় জিনিসকে আঁকড়ে ধরবে? একটু আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে হলো আমার নবীর সুন্নাত। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে বলেন আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, আমি তোমাদের মাঝে এমন একটা বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন জাহান্নামের দিকে যাবে না, জান্নাতের পথ বলে তোমরা জাহান্নামের পথে যাবে না। আল্লাহর নবী বলেন সেটা হলো কিতাব আল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার কিতাব। নবী বলেন ফা'মালু বিহি, তোমরা আল্লাহর কিতাব অনুযায়ী চলবে, আল্লাহর কিতাব অনুযায়ী আমল করবে, আল্লাহর কিতাব অনুযায়ী তোমরা দুনিয়াতে জীবন যাপন করবে। আল্লাহর নবী তারপরে বললেন আইয়ুহান নাস আইয়ু ইয়াউমিন হাদা। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আজকের দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন আজকের দিনটা হলো সম্মানিত দিন। আবার নবী প্রশ্ন করলেন এই শহরটা কোন শহর? আল্লাহর নবী প্রশ্ন করার পরে সাহাবীরা জবাব দিলেন এটা হলো সম্মানিত শহর। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন এই মাসটা কোন মাস? সাহাবীরা বললেন এটা হলো সম্মানিত মাস। আল্লাহর নবী তখন বললেন হে আমার সাহাবীরা শোনো, আজকের দিনটা যেমন সম্মানিত, আজকের মাসটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে এক মুসলমান অপর মুসলমানের জন্য তেমন সম্মানিত, এক মুসলমানের সম্মান অপর মুসলমানের কাছে তেমন সম্মানিত, এক মুসলমানের জান অপর মুসলমানের কাছে তেমন সম্মানিত, এক মুসলমানের ইজ্জত অপর মুসলমানের কাছে তেমন সম্মানিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজের ভাষণের ভিতরে এই কথাটাই বুঝাইছেন একজন মুসলমানের জান আর একজন মুসলমানের নষ্ট করা হারাম, একজন মুসলমানের ইজ্জত আর একজনের নষ্ট করা হারাম, একজন মুসলমানের মাল আর একজনে আত্মসাৎ করা হালাল নাকি হারাম? বলেন না হালাল নাকি হারাম? বর্তমানে আমাদের সমাজের ভিতরে তো একদল মানুষ আছে সারাদিন মানুষের পিছনে লেগে থাকে, কিভাবে তার ইজ্জত নষ্ট করা যায়, কিভাবে তাকে অপমান করা যায়, কিভাবে তাকে অপদস্থ করা যায়, এমন একদল মানুষ আছে নাকি নাই? ভাই কথা বলেন না, আছে নাকি নাই? আল্লাহর নবী এই কথা বলার পরে তারপরে বললেন হে আমার সাহাবীরা শোনো, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম, আমি কইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আর তোমরা কইলা শেষ উম্মত, তোমাদের পরে আর কোন উম্মত নাই। কথা ঠিক না বেটি? আমার নবী কি নবী বলেন? আরে ভাই কথা বলেন না, কি নবী? আমার নবীর পরে আর কোন নবী আসবে? কথা বলেন না, কোন নবী আসবে? আর আমরা কইলাম সর্বশেষ উম্মত, আমাদের পরে আর কোন উম্মত দুনিয়াতে আসবে? আমার নবী দুনিয়াতে সবার আগে আসছে, কিয়ামতের ময়দানে সবার আগে থাকবে। আমরা দুনিয়াতে সবার পরে আসছি, কিয়ামতের ময়দানে সবার আগে থাকবো। দুনিয়াতে পরে আসছি, জান্নাতে সবার আগে যাব। আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন না ভাইয়ারা, আমার পারবে কেউ? এই হাদিস দ্বারা আমাদের দেশে বর্তমানে নতুন একটি ফেরকা বের হয়েছে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে। কি কোরআন? বলেন না কি বলে দাবি করে? আমাদের দেশে নতুন একটি দল বের হয়েছে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে, যে আমরা কোরআনওয়ালা, আমরা শুধু কোরআন মানি, কোরআনকে ফলো করি, কোরআনে যা আছে তা মানি, আমরা আর কিছু মানি না, রাসূলের হাদিস মানি না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাদের সবচেয়ে বড় দলিল হলো এই তাবারানী শরীফের এই হাদিস, মুসনাদে বাজ্জারের এই হাদিস, যে কি
আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের মধ্যে বলে গেছেন যে তোমাদের মাঝে আমি একটা জিনিস রেখে যাচ্ছি, সেই জিনিসটাকে তোমরা আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, তোমরা জাহান্নামে যাবে না। সেটা হলো আল্লাহর কিতাব। এই কিতাব অনুযায়ী তোমরা আমল করবে। কিন্তু আল্লাহ রাসূল যে অন্য হাদিসের মধ্যে বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাত। যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথে যাবে না। তাহলে বলেন যারা শুধু একটা হাদিস দিয়ে দলিল দেয়, প্রমাণ দেয় যে আমরা শুধু কোরআনই মানবো, কোরআন মানার কথা রাসূল বলছেন, হাদিস মানার কথা বলে না, আর অপর হাদিসে যে রাসূল হাদিস মানার কথা বলছেন সেটা যারা মানে না, সেটা যারা বলে না, তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? কথা বলেন না, ভালো না খারাপ? কেন এই আহলুল কোরআনদের উদ্দেশ্য হলো যদি আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারি যে আমরা কোরআনই মানবো, কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাহলে তারা একদিন বলবে এই কোরআনের ভিতরে শুধু আল্লাহ বলছে নামাজ পড়ার কথা, কেমনে নামাজ পড়বো, কয় ওয়াক্ত পড়বো, কিভাবে রুকু করব, কিভাবে সাজদা করব, কোথায় কোন দোয়া পড়বো, এগুলো তো আর কোরআনের মধ্যে নাই, এগুলো তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন। তাহলে তারা একসময় মানুষদেরকে বলবে নামাজ পড়ার দরকার নাই। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে এই দলটাও কি নয়? সঠিক দল নয়। এই দলটা কি নয়? কথা বলেন না ভাইয়ারা আমার? সঠিক দল নয়, এটা ভ্রান্ত দল। আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্যই তারা এই দলের কথা বলে। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের নেতা বানিয়েছেন, সমস্ত রাসূলদের নেতা বানিয়েছেন। নবী বলেন এই ব্যাপারে আমার কোনো অহংকার নাই, এই ব্যাপারে আমার কোনো গর্ব নাই। আল্লাহর নবী তারপরে বলেছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফাকরা, হে আমার উম্মতরা আমি কইলাম শেষ নবী, এই ব্যাপারে আমার কোনো গর্ব নাই, আমার কোনো অহংকার নাই। আল্লাহ তাআলা আমাকে সর্বশেষ নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী তারপরে বলেন ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন ওয়ালা ফাকরা, হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য, সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য, সমস্ত মানুষদের হিসাব নিকাশ শুরু করার জন্য সর্বপ্রথম যেই মানুষটা আল্লাহর আদালতে সুপারিশ করবে সেই মানুষটা আর কেউ হবে না, আদম নবী হবে না, ঈসা নবী হবে না, মুসা নবী হবে না। রাসূল বলেন সেই মানুষটা হইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমি এই সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, মঞ্জুর করবেন। নবী বলেন এই ব্যাপারে আমার কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আমাদের নবী কইলেন সর্বশেষ নবী, আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবীর মর্যাদার সাথে কোন নবীর মর্যাদার তুলনা হয় না। আমার নবীর সম্মানের সাথে আর কোন নবীর সম্মানের তুলনা হয় না। যেমন সহিহ মুসলিমের বর্ণনা আছে قال رسول الله صلى الله تعالى عليه وسلم لي خمسة أسماء, আল্লাহর নবী বলেন আমার 5টি নাম রয়েছে, আমার উল্লেখযোগ্য 5টি নাম রয়েছে। আল্লাহর নবী বলেন এক নম্বরে আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ, ওয়া আহমদ, এবং আমার নাম হলো আহমদ। রাসূল তারপরে বলেন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আর আমার নাম হলো মাহি। নবী বলেন মাহি অর্থ হলো আল্লাহ তাআলা আমি মুহাম্মাদের মাধ্যমে तमाम দুনিয়াতে যত কুফরি শক্তি আছে, तमाम দুনিয়াতে যত তাগুতি শক্তি আছে, সমস্ত কুফরিকে, সমস্ত তাগুতিকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে নিশ্চিহ্ন করে দিয়েছেন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাই নবী বলেন এক নম্বরে আমার নাম হলো মুহাম্মদ, 2 নম্বরে আমার নাম হলো আহমদ, 3 নম্বরে আমার নাম হলো মাহি, 4 নম্বরে রাসূল বলেন ওয়া আনাল হাশিরু আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। নবী বলেন 4th নম্বরে আমার নাম হইল হাশির, অর্থাৎ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এমন কি আমার উম্মতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে আমার কদমের নিকটে থাকবে। সেদিন আমার হাতেই ঝান্ডা থাকবে, সেদিন আমার হাতে হামদের পতাকা থাকবে। রাসূল বলেন সেদিন সমস্ত মানুষ আমি মুহাম্মাদের নিকটে আসবে। এই জন্য রাসূল বলেন আমার নাম হইল হাশির। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া আনাল আকিব,
আমার আরেক নাম হলো আকিব। আল্লাহর রাসূল বলেন আকিব কাকে বলে জানো? ওয়ালা আকিবু আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। নবী বলেন আকিব শব্দের অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই। আমি কইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। হেলে ভাইরা আমার, তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আমার নবী হইলেন শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবীর পরে যারা নবুয়তের দাবি করবে, আমার নবীর পরে যারা নবী দাবি করবে, তারা কোনোদিন নবী হইতে পারে না, তারা হইল বন্ড। ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয়, বুখারী মুসলিমের বর্ণনা আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية। আল্লাহর নবী বলেন আমি এবং পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। নবী বলেন কোন ব্যক্তি একটা সুন্দর করে একটা বিল্ডিং নির্মাণ করলো, খুব সুন্দর করে, খুব মোজাইক করে, খুবই ভালোভাবে উত্তম ভাবে একটা বিল্ডিং নির্মাণ করলো। আল্লাহর নবী বলেন কিন্তু বিল্ডিংটা নির্মাণ করার পরে ওই বিল্ডিংটা নির্মাণ করতে গিয়ে তিনি এক কোণের ভিতরে একটা ইট কি করে না লাগায় না, একটা জায়গা খালি রেখে দিল, একটা জায়গা শূন্য রেখে দিল। আল্লাহর নবী বলেন যখন এত সুন্দর করে বিল্ডিংটা নির্মাণ করলো, দেখার মতন একটা বিল্ডিং নির্মাণ করলো, আল্লাহর নবী বলেন ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা। এই বিল্ডিংটা দেখার জন্য বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে পরিদর্শন করার জন্য, বিভিন্ন জায়গার থেকে মানুষ বিল্ডিংটা দেখতে আসে। এত সুন্দর করে বিল্ডিংটা বানাইলেন, যেই জন্য মানুষ এই বিল্ডিং এর সুন্দর দেখার জন্য, পরিদর্শন করার জন্য বিভিন্ন জায়গার থেকে আসে। রাসূল বলেন মানুষ যখন বিল্ডিংটা দেখতে আসে, দেখার পরে মানুষ আফসোস করে বলে এত সুন্দর করে বিল্ডিংটা বানাইলো, এত টাকা খরচ করে বিল্ডিংটা বানাইলো, কিন্তু এই একটা ইট না দেওয়ার কারণে বিল্ডিং এর সৌন্দর্যটা পরিপূর্ণ হইল না। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা শোনো। প্রতিটা মানুষে এই কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা ভালোভাবে শোনো। ক্বালা ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন। আল্লাহর নবী বলেন ওই বিল্ডিং এর যে একটা ইটের জায়গা বাকি ছিল, সেই ইটের জায়গাটা হইলাম আমি মুহাম্মদ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবুয়তের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আল্লাহর নবী বলেন এইভাবে আস্তে আস্তে আমি মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ঘরটাকে পরিপূর্ণ করে দিয়েছে। যেইভাবে ওই ব্যক্তি এত সুন্দর করে একটা বিল্ডিং বানাইলেন, দেখার মতন একটা বিল্ডিং বানাইলেন, কিন্তু একটা ইট না দেওয়ার কারণে বিল্ডিংটা সুন্দর দেখা যায় না। আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে নবুয়তের ঘর শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আল্লাহর নবী বলেন এইভাবে এই ঘরটা নির্মাণ হইতে হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আসছে। আল্লাহর নবী বলেন ওই সময় একটা ইটের জায়গা খালি ছিল, ওই ইটের জায়গাটা পরিপূর্ণ না করার কারণে ঘরটা ভালো দেখা যায় না, সুন্দর দেখা যায় না। রাসূল বলেন সেই ঘরটা পরিপূর্ণ করেছেন আল্লাহ আমি মুহাম্মাদের মাধ্যমে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আমাদের নবী হইলেন শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। হে আমার ভাইয়েরা, সহিহ বুখারীর অপরে বর্ণনা আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের ভিতরে যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলরাই তারা তাদের উম্মতের নেতৃত্ব দিয়েছে। বনি ইসরাইলের যত নবী ছিল, সমস্ত নবীরাই তাদের নেতা ছিল, সমস্ত নবীরাই তাদের নেতৃত্ব দিত, সমস্ত নবীরাই তাদের দায়িত্ব পালন করত। আল্লাহর নবী তারপরে বলেন যখনই কোনো একজন নবীর ইন্তেকাল হয়ে যাইত, তারপরে আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠাইয়া দিতেন। কিন্তু নবী বলেন শোনো শোনো, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী আসবে না। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের নবীরা তাদের উম্মতের উপরে নেতৃত্ব দিত, তারা দায়িত্ব পালন করত।
অর্থাৎ তারা তাদের উম্মতের নেতা ছিল। আজ বর্তমান সমাজে দেখা যায় আমাদের নেতা কারা ভাইয়ারা আমার? আল্লাহর নবী বলেন আমার পূর্বে যত নবী রাসূল বনি ইসরাইলের মধ্যে আসছে তারা তাদের উম্মতের উপরে দায়িত্ব পালন করত, উম্মতের নেতা ছিল, উম্মতের উপরে তারা কি করত? নেতৃত্ব দিত। আজ আমাদের সমাজের ভিতরে যদি ইসলামী আইন থাকতো, কোরআনের আইন থাকতো, তাহলে এই দেশের ভিতরে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিত, ওলামায়ে কেরাম দেশ পরিচালনা করত, তাহলে এই দেশের ভিতরে এত জুলুম হইতো না, এত অত্যাচার হইতো না, এই দেশের সম্পদ বিদেশ পাচার হইতো না, এই দেশের ভিতরে ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হইতো না। ঠিক না বে ঠিক কথা বলে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আজ আমাদের নেতাকারা যারা মদখোর, যারা জিনাখোর, যারা চোর, যারা বাটপার, যারা সন্ত্রাস, যারা লুচ্চা, যাদের চরিত্র বলতে কিছু নাই, যারা সব সময় দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এই সমস্ত মানুষ আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছে, এরাই আজকে আমাদের বিচার করছে, এরাই আজকে দেশ পরিচালনা করছে। কারণ এই দেশটা এখন দিন দিন জালিমের হাতে চলে যাচ্ছে। ঠিক না বে ঠিক কথা বলে? আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের ভিতরে যত নবী রাসূল আসছে তারা সকলেই কি করছে? তাদের উম্মতের উপর নেতৃত্ব দিচ্ছে, উম্মতের উপরে তারা দায়িত্ব পালন করছে। রাসূল বলেন যখনই একজন নবীর ইন্তেকাল হয়ে যাইত আল্লাহ তাআলা আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হিসাবে পাঠাইয়া দিত। কিন্তু রাসূল বলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আর কোন নবী আসবে না। কথা ঠিক না বে ঠিক? তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান হিসাবে আমাদের সকলকে জানতে হবে, বিশ্বাস রাখতে হবে আমাদের নবী হইলেন শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবীর পরে যদি কেউ নবুয়তের দাবি করে আল্লাহর নবী বলেন সে হলো মিথ্যাবাদী দাজ্জাল। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের হাদিস আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মতের একটি দল, একটি গোত্র মুশরিকদের সাথে মিশে না যাবে, হিন্দুদের সাথে মিশে না যাবে। রাসূল বলেন সেই পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী তারপরে বলেন হাত্তা ইয়াবুদুল্লাহ সাম, ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মতরা মূর্তি পূজা না করবে। আমার উম্মত যেই পর্যন্ত মূর্তি পূজা না করবে নবী বলেন সেই পর্যন্ত কিয়ামত হবে না। হে আমার ভাইয়ারা, হাদিসের দুইটা অংশের দিকে আজকে তাকায়া দেখেন, আমাদের ভিতরে বহু মুসলমান আছে, বহু নামদারি মুসলমান আছে, প্রথম কাতারে দাঁড়ায়া নামাজ পড়ে, আবার হিন্দুদের পূজায় যায় প্রসাদ খায়, আছে নাকি নাই? মুসলমানের মসজিদের ভিতরে চাঁদা দেয়, আবার হিন্দুদের পূজা বাস্তবায়ন করার জন্য সেখানে মোটা অঙ্কের টাকা দেয়, আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত কিয়ামত হবে না, ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। রাসূল বলেন যেই পর্যন্ত আমার উম্মত হিন্দুদের সাথে মিশে না যাবে, হিন্দুদের সাথে একাকার হয়ে না যাবে, রাসূল তারপরে বলেছেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মত তারা মূর্তি পূজা না করবে। বলেন তো নামদারি মুসলমানের এখন মূর্তি পূজা করে কি করে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, যেই দেশের ভিতরে ৯০% মুসলমান, ওই দেশে কোরআনের মাহফিলের ভিতরে ওলামায়ে কেরাম নির্দ্বিধায় কথা বলতে পারে না, ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারে না। যেই দেশকে স্বাধীন করার জন্য প্রায় ৩০ লক্ষ বাঙালি তাদের জীবন দিয়েছেন, ঠিক না বে ঠিক কথা বলেন, সেই দেশের ভিতরে মুসলমান আজকে স্বাধীনভাবে কথা বলতে পারে না, মুসলমান স্বাধীনভাবে আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে পারে না। এই দেশের ভিতরে হিন্দুদের পূজা হইলে কোনো অনুমতি লাগে না, খ্রিস্টানদের সেমিনার হলে কোনো অনুমতি লাগে না, হিন্দুদের সেমিনার হইলে কোনো অনুমতি লাগে না, বৌদ্ধদের সেমিনার হইলে কোনো অনুমতি লাগে না। বরং আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন দেওয়া হয় তারা যে সেখানে কি করে দায়িত্ব পালন করে, তারা সেখানে পাহারাদারি করে। কথা ঠিক না বে ঠিক কথা বলে? আর মুসলমান তাদের ধর্মের কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, কোরআনের তাফসীর করবে, সেখানে অনুমতি লাগে, সেখানে ওলামায়ে কেরামের সামনের থেকে মাইক টেনে নেয়, ঠিক না বে ঠিক কথা বলে?
আল্লাহর নবী বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মত মুশরিকদের সাথে মিশে না যাবে। রাসূল বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মত মূর্তি পূজা না করবে। এই সমস্ত স্বভাব চরিত্রের যারা, তারাই আজকে এই জমিনের ভিতরে আল্লাহর কথা বলতে বাধা দেয়, ঠিক না বেঠিক? আল্লাহর নবী তারপরে বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন। রাসূল বলেন তবে শুনো শোনো, আমি মুহাম্মাদের পরে অতি শীঘ্রই 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। কয়জন একটু আওয়াজ দিয়ে বলেন, কতজন একটু কথা বলেন ভাইয়ারা আমার। আল্লাহর নবী বলেন 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। আমি নবীর পরে কিয়ামতের আগে এই দুনিয়াতে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। রাসূল বলেন কুল্লুকুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন। ওই 30 জন মিথ্যাবাদীর প্রত্যেকেই তাদেরকে নবী বলে দাবি করবে। তারা সকলে বলবে কি আমি নবী, অথচ রাসূল বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। অথচ আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কথা ঠিক না বেঠিক? আপনারা কি বলেন, আমাদের নবীর পরে কোন নবী আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের নবীর পরে কোন নবী আছে? সবাই বলেন না নবী আছে। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি কইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আল্লাহর নবী বলেন যদি আমার পরে কেউ কাউকে নবী বলে দাবি করে, আমার পরে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, সে নবী নয়, সেগুলো মিথ্যাবাদী দাজ্জাল, ঠিক না বেঠিক? তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা বোঝা গেল গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। সে আসলে নবী নয়, সেগুলো বন্ড। সে নবী নয়, সেগুলো মিথ্যাবাদী। সে নবী নয়, সেগুলো দাজ্জাল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ বলেন কে জগতের মানুষরা শোনো, আমার নবী মুহাম্মদ তোমাদের কারো জন্মদাতা পিতা নয়, তোমাদের কোন পুরুষের পিতা নয়। আল্লাহ বলেন তাহলে কি জানো, ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মদ হইল কার রাসূল? একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন না, কার রাসূল? আল্লাহ তাআলা তারপরে বলেন 2 নাম্বার পরিচয় হলো ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হইল সমস্ত নবীদের শেষ নবী। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমার নবীর 2টা পরিচয় তুলে ধরলেন। 1 নম্বরে আল্লাহ বলেন তিনি হইল আমি আল্লাহর রাসূল। 2 নম্বরে তিনি হলেন সর্বশেষ নবী। হে আমার ভাইয়ারা, মুসলমানের আওয়াজ দিয়ে একটু কথা বলবেন। আল্লাহর কোরআনের কেউ যদি একটা আয়াত অস্বীকার করে, সে কি ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন আমার নবী হলো শেষ নবী। তারপরে গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার, গোলাম আহমদ কাদিয়ানী বন্ড হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য আর কোন দলিলের প্রয়োজন নাই। একটা দলিল দ্বারাই প্রমাণ হয়ে যায়, একটা দলিলই যথেষ্ট। গোলাম আহমদ কাদিয়ানী হলো বেঈমান, তাকে যারা নবী মানে তারাও বেঈমান। গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলবে না তারাও বেঈমান। কথা ঠিক না বেঠিক? যারা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে দালালি করবে, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে তাদের পক্ষে যারা দালালি করবে, তারাও বেঈমান, তারাও বেঈমান, তারাও বেঈমান। তাদের ভিতরে ঈমান নাই, ঠিক না বেঠিক? হে আমার মায়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমার পরে দুনিয়াতে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। রাসূল বলেন তারা সকলেই নিজেদেরকে নবী বলে দাবি করবে, অথচ আমি নবী হইলাম সর্বশেষ নবী। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরে বন্ধনে আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يخرج 30 كذابا دجالا। আল্লাহর নবী বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত 30 জন মিথ্যাবাদী দাজ্জাল দুনিয়াতে না আসবে। আল্লাহর নবী বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত 30 জন মিথ্যাবাদী দাজ্জাল দুনিয়াতে না আসবে। আল্লাহর নবী বলেন কুল্লুকুম ইয়াকদিবু আলাল্লাহি ওয়া আলা রাসূলি। তারা প্রত্যেকে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তারা সকলেই কি করবে? আল্লাহ এবং রাসূলের উপর কি করবে? মিথ্যা আরোপ করবে।
কি বললো বুঝলাম না কথা, চলে আসছে। তাহলে আপনি হাতে মাইক রাখেন, আমি তো ভাবছি আলোচনা শেষ আপনি বলতেছেন এটা। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমার পরে দুনিয়াতে কিয়ামতের পূর্বে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে, যারা আল্লাহর উপরও মিথ্যা আরোপ করবে, আমি রাসূলের উপরও মিথ্যা আরোপ করবে। এখানে ভাইয়ারা আমার ছোট্ট একটা কথা মনে রাখেন, আল্লাহর নবী 3 প্রকার মানুষকে দাজ্জাল বলেছেন। কয় প্রকার মানুষকে একটু আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন 1 নম্বরে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে তারা হলো মিথ্যাবাদী দাজ্জাল। 2 নম্বরে আমরা সকলেই জানি কিয়ামতের পূর্বে সবচাইতে বড় দাজ্জাল দুনিয়াতে আসবে, যার একটা চোখ কানা থাকবে, হয় ডান চোখ অথবা বাম চোখ, যার কপালের ভিতরে কাফ পা র লেখা থাকবে, যার এক হাতের ভিতরে জান্নাত থাকবে আর এক হাতের ভিতরে জাহান্নাম থাকবে। আল্লাহর নবী বলেন এই লোকটা নিজেকে আল্লাহ বলে দাবি করবে, এটা হলো সবচাইতে বড় দাজ্জাল। কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার জানতে পারলাম যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে তারা হলো দাজ্জাল। 2 নম্বরে যে আল্লাহ বলে দাবি করবে সেও দাজ্জাল, সে দুনিয়াতে কিয়ামতের পূর্বে আসবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন যারা ধর্মের নামে নতুন নতুন কথা বলে ইয়াকুনু ফি আখিরিজ জামানি কাযাবুনা দাজ্জালুন। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে শেষ যুগে এমন একদল দাজ্জাল দুনিয়াতে আসবে যারা তোমাদের নিকটে ধর্মের নামে নতুন নতুন কথা বলবে, ধর্মের নামে নতুন নতুন কথা প্রচার করবে। আল্লাহ যা করতে বলে না, রাসূল যা শিক্ষা দিয়ে যায় না, তারা তা করতে বলবে, তারা তা করবে। আল্লাহর নবী বলেন তারা হলো দাজ্জাল। আল্লাহর নবী বলেন তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকে তোমাদের নিকটে আসতে দিও না। যদি তোমরা তাদের কাছে যাও আর তারা যদি তোমাদের কাছে আসে তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে এখানে আমরা 3টা জিনিস জানতে পারলাম। 1 নম্বরে যারা নিজেদেরকে নবী বলে দাবি করে তারা হলো মিথ্যাবাদী দাজ্জাল। 2 নম্বরে কিয়ামতের পূর্বে মিথ্যাবাদী দাজ্জাল আসবে যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, আমি নতুন নতুন কথা বলে বিদআত করে, তারা হলো 3 নম্বরে দাজ্জাল। এমন দাজ্জাল বর্তমান সময়ে অভাব নাই, ঠিক না বেঠিক কথা বলে? যাদের কাছে আল্লাহর হুকুম ভালো লাগে না, রাসূলের দেখানো পথ ভালো লাগে না, অথচ রাসূল বলেছেন তিরমিজির বর্ণনা মান্না কালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাতি ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবী বলেন যেই ব্যক্তি হালাল খানা খাবে, 2 নম্বরে আমি রাসূলের সুন্নাত মোতাবেক আমল করবে, 3 নম্বরে মানুষকে কষ্ট দিবে না, রাসূল বলেন এরা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি এই 2টা জিনিসকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো আর কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের কেউ কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর নবী বলেন একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাত। এই 2 জিনিসকে যারা আঁকড়ে ধরবে, রাসূল বলেন তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, তাদেরকে কেউ ঈমান হারা করতে পারবে না, তাদেরকে কেউ মুশরিক বানাইতে পারবে না, তাদেরকে কেউ বেঈমান বানাইতে পারবে না। তাহলে বলেন তো মুসলমান কয় জিনিসকে আঁকড়ে ধরবে? একটু আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে হলো আমার নবীর সুন্নাত। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে বলেন আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু। আল্লাহর নবী বলেন কে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, আমি তোমাদের মাঝে এমন একটা বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন জাহান্নামের দিকে যাবে না, জান্নাতের পথ বলে তোমরা জাহান্নামের পথে যাবে না। আল্লাহর নবী বলেন সেটা হলো কিতাব আল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার কিতাব। নবী বলেন ফা'মালু বিহি, তোমরা আল্লাহর কিতাব অনুযায়ী চলবে, আল্লাহর কিতাব অনুযায়ী আমল করবে, আল্লাহর কিতাব অনুযায়ী তোমরা দুনিয়াতে জীবন যাপন করবে। আল্লাহর নবী তারপরে বললেন আইয়ুহান নাস আইয়ু ইয়াউমিন হাদা। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আজকের দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন আজকের দিনটা হলো সম্মানিত দিন। আবার নবী প্রশ্ন করলেন এই শহরটা কোন শহর? আল্লাহর নবী প্রশ্ন করার পরে সাহাবীরা জবাব দিলেন এটা হলো সম্মানিত শহর। আল্লাহর নবী আবার
আবার প্রশ্ন করলেন এই মাসটা কোন মাস? সাহাবীরা বললেন এটা হলো সম্মানিত মাস। আল্লাহর নবী তখন বললেন কে আমার সাহাবীরা শুনো, আজকের দিনটা যেমন সম্মানিত, আজকের মাসটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে এক মুসলমান অপর মুসলমানের জন্য তেমন সম্মানিত। এক মুসলমানের সম্মান অপর মুসলমানের কাছে তেমন সম্মানিত। এক মুসলমানের জান অপর মুসলমানের কাছে তেমন সম্মানিত। এক মুসলমানের ইজ্জত অপর মুসলমানের কাছে তেমন সম্মানিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজের ভাষণের ভিতরে এই কথাটাই বুঝাইছেন, একজন মুসলমানের জান আর একজন মুসলমানের নষ্ট করা হারাম, একজন মুসলমানের ইজ্জত আর একজনের নষ্ট করা হারাম, একজন মুসলমানের মাল আর একজনের আত্মসাৎ করা হালাল নাকি হারাম? বলেন না হালাল নাকি হারাম? বর্তমানে আমাদের সমাজের ভিতরে তো একদল মানুষ আছে সারাদিন মানুষের পিছনে লেগে থাকে, কিভাবে তার ইজ্জত নষ্ট করা যায়, কিভাবে তাকে অপমান করা যায়, কিভাবে তাকে অপদস্থ করা যায়। এমন একদল মানুষ আছে নাকি নাই? ভাই কথা বলেন না, আছে নাকি নাই? আল্লাহর নবী এই কথা বলার পরে তারপরে বললেন কে আমার সাহাবীরা শোনো, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম, আমি কইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আর তোমরা কইলা শেষ উম্মত, তোমাদের পরে আর কোন উম্মত নাই। কথা ঠিক না বেঠি? আমার নবী কি নবী বলেন? আরে ভাই কথা বলেন না, কি নবী? আমার নবীর পরে আর কোন নবী আসবে? কথা বলেন না, কোন নবী আসবে? আর আমরা কইলাম সর্বশেষ উম্মত, আমাদের পরে আর কোন উম্মত দুনিয়াতে আসবে? আমার নবী দুনিয়াতে সবার আগে আসছে, কিয়ামতের ময়দানে সবার আগে থাকবে। আমরা দুনিয়াতে সবার পরে আসছি, কিয়ামতের ময়দানে সবার আগে থাকবো। দুনিয়াতে পরে আসছি, জান্নাতে সবার আগে যাব। আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন না ভাইয়ারা, আমার পারবে কেউ? এই হাদিস দ্বারা আমাদের দেশে বর্তমানে নতুন একটি ফেরকা বের হয়েছে, যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে। কি কোরআন? বলেন না, বলেন না, কি বলে দাবি করে? আমাদের দেশে নতুন একটি দল বের হয়েছে, যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে, যে আমরা কোরআনওয়ালা, আমরা শুধু কোরআন মানি, কোরআনকে ফলো করি, কোরআনে যা আছে তা মানি, আমরা আর কিছু মানি না, রাসূলের হাদিস মানি না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাদের সবচেয়ে বড় দলিল হলো এই তাবারানী শরীফের এই হাদিস, মুসনাদে বাজ্জারের এই হাদিস, যে কি আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের মধ্যে বলে গেছেন যে তোমাদের মাঝে আমি একটা জিনিস রেখে যাচ্ছি, সেই জিনিসটাকে তোমরা আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, তোমরা জাহান্নামে যাবে না। সেটা হলো আল্লাহর কিতাব। এই কিতাব অনুযায়ী তোমরা আমল করবে। কিন্তু আল্লাহ রাসূল যে অন্য হাদিসের মধ্যে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাত। যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথে যাবে না। তাহলে বলেন, যারা শুধু একটা হাদিস দিয়ে দলিল দেয়, প্রমাণ দেয় যে আমরা শুধু কোরআনই মানবো, কোরআন মানার কথা রাসূল বলছেন, হাদিস মানার কথা বলে না, আর অপর হাদিসে যে রাসূল হাদিস মানার কথা বলছেন সেটা যারা মানে না, সেটা যারা বলে না, তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? কথা বলেন না, ভালো না খারাপ? কেন এই আহলুল কোরআনদের উদ্দেশ্য হলো, যদি আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারি যে আমরা কোরআনই মানবো, কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাহলে তারা একদিন বলবে এই কোরআনের ভিতরে শুধু আল্লাহ বলছে নামাজ পড়ার কথা, কেমনে নামাজ পড়বো, কয় ওয়াক্ত পড়বো, কিভাবে পড়বো, কিভাবে রুকু করবো, কিভাবে সাজদা করবো, কোথায় কোন দোয়া পড়বো, এগুলো তো আর কোরআনের মধ্যে নাই, এগুলো তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন। তাহলে তারা 100 মানুষদেরকে বলবে নামাজ পড়ার দরকার নাই। ঠিক না ঠিক কথা বলে? তাহলে এই দলটাও কি নয়? সঠিক দল নয়। এই দলটা কি নয়? কথা বলেন না ভাইয়ারা আমার, সঠিক দল নয়, এটা ভ্রান্ত দল। আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্যই তারা এই দলের কথা বলে। ঠিক না ঠিক কথা বলেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা 3টা বিষয় জানতে পারলাম। 1 নম্বরে আল্লাহর নবী বললেন তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। আল্লাহর নবী 2 নম্বরে বিদায় হজের ভাষণের ভিতরে বললেন, হে আমার সাহাবীরা, আজকের দিনটা যেমন সম্মানিত, এই মাসটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, বলেন তো বিদায় হজের ভাষণের দিনটা সম্মানিত নাকি অসম্মানিত? যেই মাসে হজ হয়েছে জিলহজ মাস, ওই মাসটা সম্মানিত নাকি অসম্মানিত? মক্কাতুল মুকাররমা যেটা সম্মানিত নাকি অসম্মানিত?
দাম বেশি, বাইতুল্লাহর চাইতে একটা মানুষের মালের দাম বেশি, বাইতুল্লাহর চাইতে একটা মানুষের ইজ্জতের দাম বেশি। এবার আসেন মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। এই বাইতুল্লাহ তাওয়াফ করতে যে রাসূল এক পর্যায়ে বললেন, ওয়া ইয়াকুলু মা আতিয়াবাকে ওয়া আতিয়াবা রিহাকে, হে বাইতুল্লাহ, আল্লাহর নবী বলেন, হে বাইতুল্লাহ, তুমি কতই না সম্মানিত, তুমি কতই না মর্যাদাওয়ালা, তোমার সুগন্ধি কতই না উত্তম, তোমার খুশবু কতই না ভালো। তবে জেনে রাখো, জেনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকে। আল্লাহর নবী বলেন, হে বাইতুল্লাহ, জেনে রাখো, তুমি অনেক সম্মানিত, তোমার ইজ্জত অনেক বেশি, তোমার খুশবু অনেক দামি, তোমার খুশবু অনেক আকর্ষণীয়। তবে আমি ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, তুমি বাইতুল্লাহর চাইতে একটা মানুষের ইজ্জতের দাম অনেক বেশি, তুমি বাইতুল্লাহর থেকে একটা মানুষের জানের দাম অনেক বেশি, তুমি বাইতুল্লাহর চেয়ে একটা মানুষের মালের দাম কোটি কোটি গুণে বেশি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বাইতুল্লাহ দামি নয়, মানুষ হইল দামি। বাইতুল্লাহ দামি নয়, ইমানদার দামি। আল্লাহর ঘরে বাইতুল্লাহর চাইতে একজন ইমানদারের জানের দাম বেশি। আল্লাহর ঘরে বাইতুল্লাহর থেকে একটা ইমানদারের মালের দাম বেশি। আল্লাহর ঘরে বাইতুল্লাহর থেকে একটা ইমানদারের ইজ্জতের দাম বেশি। তাহলে একটা বার জবাব দেন, আমরা যারা মানুষকে অন্যায়ভাবে অপমান করি, অপদস্থ করি, একটা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করি, তাহলে বলেন তো বাইতুল্লাহকে ধ্বংস করার চাইতে ছোট গুনাহ নাকি বড় গুনাহ? বলেন না, ছোট গুনাহ হয় না বড় গুনাহ হয়? তাহলে বলেন বাইতুল্লাহ দামি না ইমানদার দামি? সবাই বলেন না, কে দামি? বাইতুল্লাহ দামি না ইমানদারের জানের দাম বেশি? হ্যাঁ, ইমানদারের মালের দাম, ইমানদারের জানের দাম, ইমানদারের ইজ্জতের দাম রাসূল বলেন, আমি ওই আল্লাহর কসম করে বলি, বাইতুল্লাহর চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো একটা মানুষের দাম কত? কত বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একজন ইমানদার বাইতুল্লাহর থেকে দামি বিষয়টা এমন নয়। ইবনে মাজার বর্ণনা আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু আকরামু আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বাদি মালাইকা। আল্লাহর নবী বলেন, একজন মুমিনের দাম কত জানো? আল্লাহ তাআলার যে নূরের তৈরি ফেরেশতা রয়েছে, ওই নূরের তৈরি ফেরেশতার চাইতে ইমানদারের দাম বেশি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী এক নম্বরে বললেন, কাবার চাইতে ইমানদারের দাম বেশি, কাবার চেয়ে ইমানদারের জানের দাম বেশি, কাবার চাইতে ইমানদারের সম্মানের দাম বেশি। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে বলেন, নূরের তৈরি ফেরেশতার চাইতে ইমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপরে বর্ণনা আছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে ইমানদারের চাইতে এত দামি আর কেউ হবে না। আল্লাহর নবী বলেছেন, মা আকরামু শাইউন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, কিয়ামতের দিনে আদম সন্তানের চাইতে এত দামি আর কেউ হবে না। আদম সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতটা রেডি করে রাখছে, আদম সন্তানের জন্য আল্লাহ জান্নাতটা বানাইছে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলেন তো ইমানদারের দাম কম নাকি বেশি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা কখনো কোন মুসলমানের মান সম্মান নষ্ট করব না, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করব না, অন্যায়ভাবে কখনো কোন মুসলমানের কি করব না, মাল আমরা আত্মসাৎ করব না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা অনেকে তো নিজেকে ইমানদার বলে দাবি করি, আমরা অনেকে নিজেদেরকে খাঁটি ইমানদার বলে দাবি করি। আল্লাহর নবী বলেন, মুমিন কাকে বলে জানো? রাসূল বলেন, আল মুমিনু মান আমিনা কুন্নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর নবী বলেন, মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি
ব্যক্তির কাছে অপর মুসলমানের জান নিরাপদ থাকে, যেই ব্যক্তির নিকটে অপর মুসলমানের মাল নিরাপদ থাকে, যার দ্বারা অন্য মুসলমান কোনোভাবে কষ্ট পায় না, যার মাধ্যমে কোনো মুসলমানের মাল নষ্ট হয় না, আল্লাহর নবী বলেন সে হলো ইমানদার। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াদ দুনুবা। রাসূল বলেন আর মুহাজির ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি গুনার থেকে বেঁচে থাকে, গুনাহ করে না, গুনার পথে যায় না, গুনার কথা বলে না। আল্লাহর রাসূল বলেন সে হলো মুহাজির। তাহলে ইমানদার কাকে বলে? যে অন্য মুসলমানকে কষ্ট দেয় না। ইমানদার কাকে বলে? যে অন্য মুসলমানের মাল আত্মসাৎ করে না, তার কাছে অপর মুসলমানের জানও নিরাপদ, মালও নিরাপদ। আল্লাহ রাসূল বলেন সে হলো ইমানদার। বর্তমান বাংলাদেশের দিকে আপনি তাকায়া দেখেন, এক দলের লোকের নিকটে আরেক দলের লোকের জান মাল নিরাপদ নয়। ঠিক না ঠিক কথা বলেন? আমার দেশে যে যখনই আসে সে তখনই আমার দেশটাকে শোষণ করে খায়। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই দেশের ভিতরে কেউ শান্তি পায় না। কোন দল আসার পরেই জনগণ শান্তি পায় না। অমক দল বলেন, তমক দল বলেন, কেউ বাবার দোহাই দেয়, কেউ স্বামীর দোহাই দেয়, কোনোভাবেই জনগণ শান্তি পায় না, শান্তি পায় না। আল্লাহর কসম করে বলি, এই দেশের মানুষ সেদিনই শান্তি পাবে, এই দেশের মানুষ সেদিনই নিরাপত্তা পাবে, এই দেশের মানুষ সেদিনই স্বাধীনতা ফিরে পাবে যেদিন এই দেশের ভিতরে ওলামায়ে কেরাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। ঠিক না ঠিক কথা বলেন? এই দেশের ভিতরে যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, ওলামায়ে কেরাম সংসদ ভবনের মধ্যে যাবে, সরমনের হুজুরেরা সংসদ ভবনের মধ্যে যাবে, হেফাজত ইসলাম সংসদে যাবে, খেলাফতে মাজলিস সংসদে যাবে, জামাত সংসদে যাবে, সেদিন এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, ঘরের দরজা খুলে তারা ঘুমাইতে পারবে। ঠিক না ঠিক কথা বলেন? কারণ আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার কোরআন যখন মানুষ মেনে চলবে তখন তাদের ভিতরে তখন আর চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, সন্ত্রাসীর ভয় থাকবে না, খুন খারাপির ভয় থাকবে না, অত্যাচারের ভয় থাকবে না, হামলা মামলার ভয় থাকবে না, জেল জুলুমের ভয় থাকবে না। তখন মানুষ ঘরের দরজা খুলে ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মতন ঘুমাইতে পারবে, আবু বকর সিদ্দিকের জামানার মতন ঘুমাইতে পারবে। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী জানিয়ে দিলেন ইমানদার কাকে বলে? যার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়, যার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়, যার জবান দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়, যার নিকটে অপর মুসলমানের জান নিরাপদ, মাল নিরাপদ। রাসূল বলেন সে হলো প্রকৃত ইমানদার। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হাত দিয়ে কারোর কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না কেন? কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ, আমাদের দ্বারা হয় কিনা? কথা বলেন না, হয় কিনা? আমাদের জবান দ্বারা অপর মুসলমান কষ্ট পায় কিনা? এটা ভাই কথা বলেন না কেন? এমনও তো বহু নামাজি আছে, নামাজ পড়ে বের হইতে দেরি, আরেকজনকে গালাগালি করতে দেরি হয় না। কি ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, মুখে দাড়ির অভাব নাই, মাথায় টুপিও আছে, জুব্বাটা কমন লম্বা না, অনেক লম্বা, সৌদি আরব থেকে জুব্বা পরে আসছে। তাহলে আপনারা বলেন এমন মুসলমান আছে কিনা যারা কি করে মসজিদ থেকে বের হয়ে অন্য মুসলমানকে এমন এমন ভাষায় গালাগালি করে যেটা বলবে দূরের কথা, শুনতেও লজ্জা লাগে। ঠিক না ঠিক কথা বলেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নবী বললেন ইমানদার তাকে বলা হয় যার কাছে অপর ইমানদারের জান নিরাপদ থাকে, মাল নিরাপদ থাকে। রাসূল 2 নম্বরে বললেন মুহাজির তাকেই বলা হয়। রাসূল বলেন যে গুনার থেকে বেঁচে থাকে তাকে মুহাজির বলা হয়। বলি সুবহানাল্লাহ। অপরে বর্ণনা আছে আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর নবী 3 বার কসম করলেন। নবী 3 বার কসম করে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। এবার সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার আল্লাহর কসম করে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ও নবী আপনার কাছে জানতে চাই ওই ব্যক্তিটা কে যাকে আপনি মুমিন বললেন না? আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল বলেন সে কোনোদিন মুমিন হইতে পারে না। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আমাদের সমাজে বহু মুসলমান আছে নামাজ পড়তে কম পড়ে না, রোজা রাখতে কম রাখে না, বড় হজ করার পরে প্রায় সময় উমরা করতে মক্কা মদিনায় যায়।
কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্কটা বেশি একটা বালানা, ঠিক না ব্যাঠি কথা বলেন? প্রতিবেশীর কল্যাণ দেখতে পারে না, প্রতিবেশীর মঙ্গল দেখতে পারে না, প্রতিবেশী ভালো দেখতে পারে না, প্রতিবেশীর উন্নতি দেখতে পারে না, প্রতিবেশীর ছেলে ভালো লেখাপড়া করে ভালো জায়গায় যাক সেটা মেনে নিতে পারে না, প্রতিবেশীর মেয়ের ভালো জায়গায় বিবাহ শাদী হোক এটা মেনে নিতে পারে না, প্রতিবেশীর গরু ছাগল দেখতে পারে না, প্রতিবেশীর হাঁস মোরগ দেখতে পারে না, প্রতিবেশীর ছাগল লালন পালন দেখতে পারে না। এমন কিছু নামাজি মুসল্লি আমাদের সমাজে আছে নাকি না? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে এখানে একটা হাদিস শুনিয়ে দিচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখার পূর্বে আল আদাবুল মুফরাদ নামক একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে তিনি একটা হাদিস লিখেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل للنبي صلى الله عليه وسلم إن فلانة تقوم الليل وتصوم النهار وتفعل وتصدق وتؤذي جيرانها بلسانها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের মাঝে উপবিষ্ট ছিলেন। এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই শহরের ভিতরে একজন নারী আছে, ওই নারী অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান সাদাকা করে, ও নবী, তবে একটা সমস্যা, সে তার জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। বলি নাউযুবিল্লাহ। ভাইয়ের ভাইয়েরা আমার ভালোভাবে হাদিসটা শুনেন। আল্লাহর নবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই গ্রামের ভিতরে, আমাদের এই বাড়ির ভিতরে একজন নারী আছে, অনেক নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজও পড়ে, ফরজ রোজা রাখার পাশাপাশি নফল রোজাও রাখে, রাসূল অনেক অনেক আল্লাহর পথে দান করে, ইবাদত করতে কম করে না, আমল করতে কম করে না, তবে একটা সমস্যা, সে তার জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী জবাব দিছে কি শুনেন। আল্লাহর নবী বলেন, লা খায়রা ফিহা, এই নারীর ভিতরে কোনো কল্যাণ নেই, এই নারীর ভিতরে কোনো মঙ্গল নেই। রাসূল বলেন, হিয়া মিন নাহালিন নার, রাসূল বলেন এই নারীটা হলো জাহান্নামী নারী, সে জান্নাতে যেতে পারবে না, মরার পরে নারীটা জাহান্নামে যাবে। এর কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্না ফুলানা, আমাদের এই গ্রামে আরেকজন নারী আছে, শুধু ফরজ নামাজগুলা পড়ে, ফরজ রোজাগুলা রাখে, আর নবীজি প্রতি সোমবারে আল্লাহর প্রতি একটু সাধ্য মতন দান করে, তবে রাসূল ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, সে তার জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দেয় না, জিহ্বা দিয়ে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় না। এমন কিছু নারী আমাদের সমাজের ভিতরে আছে, এই জিহ্বা দিয়ে বারবার স্বামীকে আঘাত দেয়, আছে নাকি নাই কথা বলেন? বারবার শ্বশুর শাশুড়িকে আঘাত করে, শ্বশুর শাশুড়িকে গালাগালি করে, এমন কিছু মা বোন আমাদের সমাজে আছে নাকি নাই? সারাদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করে, সারাদিন প্রতিবেশীর সাথে গালাগালি করে, এমন কিছু মা বোন আছে নাকি নাই? আল্লাহর নবীর নিকটে যখন এই কথা বললেন, রাসূল বললেন, এই নারীটা মরবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, হাদিসটা বুঝে থাকলে বলেন, প্রথম নারী নামাজ বেশি পড়তো, প্রথম নারী রোজা বেশি রাখতো, প্রথম নারীটা দান সদকা বেশি করতো, কিন্তু সমস্যা ছিল একটা, জিহ্বা দিয়ে অন্যকে কষ্ট দেয়। রাসূল বললেন তার ভিতরে কোনো কল্যাণ নাই, মরার পরে জাহান্নামে যাবে। আবার দ্বিতীয় নারীর ব্যাপারে সাহাবীরা জানতে চাইলেন, ও নবী, সে শুধু ফরজ নামাজগুলা পড়ে, ফরজ রোজা রাখে, ও নবী, প্রতি সোমবারে শুধু একবার আল্লাহর প্রতি একটু পনির দান করে। আল্লাহর নবী বললেন, তারপরে কি হচ্ছে বলো? সাহাবীরা বললেন, হুজুর, সে তার জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেয় না। রাসূল বলেন, এই নারীটা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আগের নারীর ব্যাপারে রাসূল জান্নাতি বলে ফতোয়া দিলেন না জাহান্নামী বলে? এরে ভাই কথা বলেন না, জান্নাতি না জাহান্নামী? আর পরের নারীর ব্যাপারে রাসূল জান্নাতি বলে ফতোয়া দিলেন না জাহান্নামী বলে ফতোয়া দিলেন? কেন? ইবাদতের অভাব। কথা বলেন না কেন? ইবাদতের অভাব। এরে ভাই কথা বলেন না, ইবাদতের অভাব না? ইবাদতের অভাব নাই, সমস্যা কোথায় বলেন না? কোথায়? একটু কথা বলেন না আপনারা। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে? চুগলখড়ি করা যাবে? গীবত করা যাবে? গালাগালি করা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? বর্তমানে মিথ্যা সাক্ষী দেয় এমন মুসলমান নাই। 500 টাকা পাইলেই, 500 টাকা পাইলেই রাত্রকে দিন বানিয়ে ফেলে, দিনকে রাত্র বানিয়ে ফেলে। কি ভাই কথা বলেন না কেন? আমার মনে হয় এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা যারা বেশি বলে, ভালোভাবে বুঝেন,
এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা বলে, মিথ্যা লেখে তারা হলো উকিল যারা, তারা ঠিক না ঠিক কথা বলেন। এরা রাত্রকে দিন বানাইয়া ফেলে, দিনকে রাত্র বানাইয়া ফেলে। কি কথা বলেন না কেন আপনারা? সেখানে সত্যর কোন সন্ধানই নেই, শুধু মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা। রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মিথ্যা মানুষকে গুনার পথ দেখায় আর গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর রাসূল বলেন সত্য মানুষকে নেকির পথ দেখায়, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তিরমিজি হাদিস আসছে, রাসূল বলেন মান তারাকাল কাযিবা ওয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাবাদিল জান্নাহ। যেই ব্যক্তি মিথ্যাকে বাতিল মনে করে পরিহার করে, আল্লাহ তাকে জান্নাতের কিনারে একটা ঘর বানিয়ে দিবে। রাসূল তারপরে বলেছেন, যেই ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? জান্নাতের মধ্যখানে একটা ঘর বানিয়ে দিবে। রাসূল তারপরে বলেছেন, ওমান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। আর যে তার চরিত্রকে সুন্দর করবে, আখলাককে সুন্দর করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবচাইতে উঁচু জায়গায় একটা ঘর বানিয়ে দিবে।